আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু পরামর্শ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন সম্মানিত অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেম দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, একজন ইসলামী চিন্তক এবং গবেষক, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনারা ভালো আছেন? জি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জানি অনেক ব্যস্ত মানুষ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আজকে আমরা চমৎকার আলোচনা শুনবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, চমৎকার এবং গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, সন্তানের ভবিষ্যৎ নির্মাণ। আমি যে কয়টা পরিচয় বহন করি তার মধ্যে অন্যতম একটি পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক, আমি একজন উস্তাদ, একজন টিচার। তো অনেক সম্মানিত অভিভাবক অনেক সময় আমাদের কাছে এসে আর্তনাদ করে অভিযোগ করে এবং আমাদের কাছে তাদের মনের কথা শেয়ার করে যে স্যার আমার সন্তান এই মুহূর্তে আমার কথা শুনছে না, আমার লাইনচ্যুত হয়ে গেছে, অথবা হি ইজ আউট অফ কন্ট্রোল রাইট নাও অ্যান্ড হোয়াট ক্যান আই ডু। এরকম অনেক সময় অনেক মনের কথা আমাদের কাছে শেয়ার করে। আসলে এই জায়গাটাতেই আছে আমাদের কথা, আমাদের আজকে আলোচনা, যে আপনার সন্তান যেন লাইনচ্যুত না হয়, আপনার সন্তান যেন বেয়াদব না হয়, আপনার সন্তান যেন আপনার কথা শুনে একজন ভদ্র, একজন সভ্য ছেলে যেন আপনার সন্তান হয়। তার ভবিষ্যৎ নির্মাণের জন্য আজকে থেকেই, এখন থেকে আমাদের প্ল্যান করা কোরআন এবং সুন্নাহ এই ক্ষেত্রে আমাদেরকে কী শিক্ষা দেয়, মোহতারাম শাইখের কাছ থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনবো এবং সেই অনুপাতে আজকে থেকে আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমরা প্ল্যান শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মোহতারাম শাইখের কাছে আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আর ইতিমধ্যে বলে রাখি, আপনারা চাইলে আমাদেরকে কিন্তু স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম, আপনি অবগত আছেন ইনশাআল্লাহ যে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যে সন্তানের ভবিষ্যৎ নির্মাণে আমরা কি কি করতে পারি। সর্বপ্রথম আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে সন্তানের ভবিষ্যৎ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ কোন কোন কাজ আছে আমাদের? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণ এটা ইসলামের প্রাধিকারপ্রাপ্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম। ইসলাম বিষয়টাকে অত্যন্ত ব্যাপকভাবে এটা অ্যাড্রেস করেছে। সন্তান বড় হয়ে গেছে, বয়স 18 বছর, এখন নতুন করে তাকে ভালো সন্তান বানানোর চেষ্টা করাটা যতটা সফল হবে, শুরু থেকে যদি চেষ্টা করা হয় সেই ক্ষেত্রে সফলতার সম্ভাবনাটা অনেক বেশি, যেটা বলতে চেষ্টা করি। জি জি। এই জন্য ইসলাম যেটা করেছে সেটা হলো সন্তান জন্মের আগে থেকেই এই ব্যাপারে প্রিপারেশন নেওয়ার ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করেছে। কারণ হলো কি, প্রপার প্ল্যানিং ইজ 50% অ্যাচিভমেন্ট। এক্স্যাক্টলি। আপনি যদি প্রপার প্ল্যানটা করতে পারেন তাহলে আপনার কাজ অর্ধেকটা কিন্তু এগিয়ে যাবে এমনিতেই। সেক্ষেত্রে ইসলাম কি করেছে, সন্তান জন্ম হয় কার মাধ্যমে? স্বামী এবং স্ত্রীর একটা বৈধ একটা জৈবিক মিলনের মাধ্যমে যে সন্তানটা হয়, ইসলাম সেই সন্তানটাকেই সন্তান হিসেবে স্বীকৃতি দেয়। তো এই যে স্বামী এবং স্ত্রী বৈধ জৈবিক সম্পর্ক তৈরি হবে তাদের মধ্যে, এই স্বামী এবং স্ত্রী যেন ভালো হয়, স্বামী এবং স্ত্রী যেন দিনদার হয়, স্বামী এবং স্ত্রী যেন ফিট হয়, এই ব্যাপারে ইসলাম গুরুত্ব দিয়েছে। এই জন্যে সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়, অর্থাৎ একজন নারী বা একজন পুরুষ যখন বিবাহের উপযুক্ত হয়, তখন তার কাউন্টার পার্ট মানে পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ বাছাই করার ব্যাপারে ইসলাম গুরুত্ব প্রদান করেছে। আপনি যদি ভালো সন্তান চান তাহলে তাকে একটা ভালো মা দিতে হবে। একটা গান আছে, ভালো সন্তান যদি চাও পরিবারে, ভালো বাবা ভালো মা আগে আনো ঘরে। ভালো সন্তান যদি চাও পরিবারে তাহলে ভালো বাবা ভালো মা আগে আনো ঘরে। চমৎকার অর্থবোধক। তো ইসলাম বলেছে যে ভালো সন্তান ভবিষ্যতে হওয়ার জন্য তোমার সন্তানকে ভালো বাবা মা দিতে হবে। সেই ভালো বাবা মা দেওয়ার ক্ষেত্রে যেটা বিবেচ্য বিষয় সেটা হলো পাত্র পাত্রী পছন্দের ক্ষেত্রে অবশ্যই পাত্র যেন ওরকম একটা পাত্র হয়, পাত্রী যেন ওরকম একটা পাত্রী হয় যাদের কাছ থেকে একটা ভালো সন্তান
আমরা পেতে পারি। এই ক্ষেত্রে সেটা আপনার আলোচনার মাধ্যমে আসলে যেটা আমরা শিখতে পারছি বা বুঝতে পারছি, একজন ভালো সন্তানের জন্য অনেক আগ থেকে আসলে প্ল্যানটা করা উচিত। সন্তান হওয়ার অনেক দিন পরে আমরা প্ল্যান করবো, বিষয়টা আসলে এরকম না। কাজ করার পরে তো প্ল্যান হয় না, প্ল্যান তো হয় আগে। যেটা আসলে আমি বললাম পরে আসলে এই হতাশার কোনো মধ্যে কাজের পড়তে হবে। ব্যাপারে কোনো কাজেই কিন্তু প্ল্যান, শুকরান, আপনি জি, আপনি বাড়ি অর্ধেক বলছিলেন, বানানোর পরে তো প্ল্যান করেন না। জি আপনি বলছিলেন স্যার। জি তো আপনি বাড়ি বানানোর জন্য আপনি কয়তলা বাড়ি করবেন, মানে ড্রয়িং রুমটা কতটুকু দিবেন, ডিজাইনটা কিভাবে করবেন, সামনে কতটুকু বাগান রাখবেন, ওই প্ল্যানগুলো সব কিছু সুন্দর মতো করে যদি আপনি বাড়িতে হাত দেন, আপনার বাড়িটা সুন্দর হবে। আদারওয়াইজ আফসোস করা পরে আফসোস করতে হবে। অথবা অর্ধেক বাড়ি বানিয়ে ফেলেছেন, তখন একজন ভালো আপনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে গেছেন যে আমার বাড়িটার প্ল্যান করে দেন, ও দেখা যায় উল্টাপাল্টা সব করে বসে আছে। জি জি জি। আমরা কিন্তু এই উল্টাপাল্টা করে পরে হুজুরের কাছে যাই যে হুজুর আমার ছেলে তো কথা শোনে না, মেয়ে কথা শোনে না, মেন্টরদের কাছে যাই আমরা, জি। বা মেন্টরদের কাছে যাই। তো এই জন্য ইসলাম যেটা বলেছে সেটা হলো বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই পাত্র পাত্রী বাছাই করার কতগুলো সূচক নির্ধারণ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাআ লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফারু বিযাতিদ-দীন। অনেকে আমরা অনুবাদ করি যে 4টা জিনিস দেখে বিবাহ করো, এই অনুবাদটা কিন্তু সঠিক নয়। মানে তাজাওয়াজু অথবা আনকিহু এরকম কিন্তু বলে নেই, বলছে তুনকাহু, করা হয়, মাজহুলের সিগা। এটা আগে থেকেই তদানীন্তন আরবে বহু আগে থেকেই এই 4টা বিষয়কে বিবাহের ক্ষেত্রে সূচক হিসেবে নির্ধারণ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা সূচককে নাকচ করেন নাই, যে তার মানে সৌন্দর্য দেখে, তার মানে আর্থিক অবস্থা দেখে অর্থাৎ পারিবারিক স্ট্যাটাস দেখে, তারপরে তার বংশ পরিচয় দেখে এবং তার দিনদারিতা দেখে, এই 4টা জিনিসকে আল্লাহ রাসূল নাকচ করেন নাই। কিন্তু এই 4টা জিনিসকে রিকগনাইজ করে তিনি যেটা বলেছেন সেটা হলো ফাযফারু বিযাতিদ-দীন, তবে তোমরা দিনদারিতাটাকে প্রাধান্য দিবে। কারণ অন্যগুলো যদি একটু কমও হয়, একটু সুন্দর কম হইলো, একটু বংশ পরিচয় হয়তো একটু কম হলো, বাবার মানে অর্থবিত্ত একটু কম থাকলো, তাতে কিছু মানে তোমার খুব বড় ক্ষতি হয়ে যাবে না। যদি দিনদারিতায় কম থাকে এইটা যতটা ক্ষতি হবে। এই জন্য দিনদারিতাটাকে এতটুকু কি করা যাবে না, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এক সময় দিনদারিতাকে এই দিনকে বলতে বোঝানো হতো মুসলিম নন মুসলিম, কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে এখন যে স্ট্যান্ডার্ড আমাদের ইমানের এবং আমলের যে স্ট্যান্ডার্ড দাঁড়িয়েছে, এই স্ট্যান্ডার্ডে এসে এখন আর মুসলিম নন মুসলিমের পার্থক্য দ্বারা শুধু দিন হয় না, এখন ইসলামিক কালচার এই দিনদারিতাটা, অর্থাৎ মুসলমান 2 ফ্যামিলি, একটা আল্ট্রামডার্ন সোকল্ড আল্ট্রামডার্ন ফ্যামিলি, আরেকটা ফ্যামিলি হলো একেবারে তারা খুব ইসলামের সীমারেখা মেনটেন করে চলেন, প্র্যাকটিসিং মুসলিম, তাদের মেয়েরা ওইভাবে চলে, ছেলেরা ওইভাবে চলে। এই 2 জায়গায় যদি বিয়ে হয়, ছেলের পক্ষেরও তাদের সুখ হবে না, মেয়ের পক্ষেরও সুখ কুফু মিলার যে বিষয়টা মিলতেছে না। এই জন্য এই দিনদারিতার ব্যাপারে মানে আমাদের যে ধর্মীয় সংস্কৃতি 2 পরিবারের ধর্মীয় সংস্কৃতিটারও যেন মিল থাকে, এই বিষয়টা বিবেচনায় নিতে হবে। আলোচনাটাকে আমরা এই জায়গাটায় রাখলাম যে ধর্মীয় সংস্কৃতি মিলানো, এর পরবর্তীতে আমরা ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে কয়েকজন দর্শক আমাদের জন্য অপেক্ষমান আছে। জি ঠিক আছে, ফোনে জি বেশ কয়েকজন দর্শক আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আমার প্রশ্ন, কেউ যদি নফল উদ্দেশ্যে রাত্রে শয়, কোনো কারণে কোনো কারণে জায়গা পাইল না আর কি রাতের বেলা, আপনি আরেকবার একটু বলবেন প্লিজ। জি কেউ যদি নফল ইসলামের উদ্দেশ্যে রাত্রে বেলা শয়, তো হলো রাত্রে বেলা কোনো কারণে জায়গা পাওয়া গেল না, তাহলে সে কি না খেয়ে রোজা থাকলে সেই রোজা তো হবে? আচ্ছা জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ, তিনটা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে গোসল করার সময় ওযু করে ঢুকলাম, তারপরে শরীর পাও ধোয়া বাদ রেখে শরীর কচলাইলাম, তারপর পুরো শরীর আবার ধুইলাম, পরবর্তীতে যদি পাও আলাদা করে না ধুই তাহলে কি নামাজ পড়তে কোনো সমস্যা হবে নাকি পাও ধুতেই হবে, না ধুইলে ফিরে আবার নতুন করে ওযু করতে হবে? জি এটা। আর একটা প্রশ্ন হচ্ছে যে মহিলারা যে আন্দোলনের নামে মেয়েরা একটা দেখা যায় মনে হয় ছেলে না মেয়ে, এগুলা বুঝন যায় না, তারা যদি ন্যায়সঙ্গত আন্দোলন করে তাহলে কি এটা কি এইভাবে আন্দোলন করা মেয়েদের কি কোনো আছে নাকি, তো বুঝে বলবেন। জি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে তো মনে করেন যে উমরি কাজে এগুলা পড়তে না করে আবার করে অনেকেই পড়তে হবে, আমরা তো কইরা হন
পাপ করে ফেলাইছি। এখন এর থেকে আমরা কিভাবে এত বছরের নামাজগুলো কিভাবে কি করতে পারি, জি কিভাবে আমরা এর থেকে একটু মুক্তি পাওয়ার আশা করতে পারি। জি ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, প্রিয় দর্শক জি, আশা আমি করি নীলা বলছিলাম পাবনা থেকে। জি প্লিজ একটু প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। জি জি, স্যারের কাছে প্রশ্ন হচ্ছে দুইটা আমার। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ওই যে আউযুবি কালিমাতিল্লাহি তামাতি মিন শাররি মা খলাক, এই দোয়াটা আমি সকাল সন্ধ্যা আমল করি, চেষ্টা করি, কিন্তু সকাল সন্ধ্যার আমল কি না এটা, নাকি পাঁচ ওয়াক্তে পড়তে পারবো নামাজে পড়ে, এই বিষয়ে একটু বলবেন। আর সেকেন্ড কোশ্চেন, হুজুর আমি বেতের নামাজে তৃতীয় রাকাতে গিয়ে যে ইখলাস পড়ার পরে যে হাত ছেড়ে আবার বাঁধতে হয় দোয়া কুনুত পড়ার জন্য, আমি ইখলাসে পরে না, এটা ইখলাসের আগে হাত ছেড়ে বেঁধে ফেলেছিলাম। জি। আমি তো সাউথ সিজদা দেই না, ওভাবে নামাজটা আদায় করছি, নামাজটা কি আমার হয়েছে? জি ঠিক আছে এই বিষয়ে একটু বলবেন না? জি জি শেখ, আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে আর কি। আমি সর্বশেষ প্রশ্নটি আগে নিচ্ছি। আমাদের একজন বোন উনি প্রশ্ন করছিলেন যে বেতের সালাতে উনি হাত উঠাতে ভুলে গিয়েছিল, এরপর উনি আসলে সাহসেস দ্বারা দেয় নাই আর কি, ওনার কি আসলে নামাজটা হবে কিনা? জি ধন্যবাদ। আসলে সাউসেজদা দিতে হয় নামাজে কোনো ওয়াজিব যদি তরক হয়ে যায়। জি। বেতের সালাতে দোয়া কুনুত পড়াটা হলো ওয়াজিব। আচ্ছা তো যদি তার দোয়া কুনুত তিনি পড়ে থাকেন তাহলে তাকে সাউসেজদা যদি না দিয়ে থাকেন তার নামাজ হয়ে যাবে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি যে দোয়াটি আছে উনি সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করেন, এটিকে অন্যান্য সালাতের পরে কি উনি দোয়াটা পাঠ করতে পারবেন? হ্যাঁ, করা যাবে, কারণ এটা কোনো দোয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো টাইম বেঁধে দেওয়া হয় নাই অথবা নিষেধ করা হয় নাই যে এই দোয়াটা অমুক সময়ে পড়া যাবে না। আচ্ছা জি তো মানে উনি সকাল সন্ধ্যা মানে নামাজের পরেও পড়তে পারেন, নামাজের সময় ছাড়াও তরকারি কাটতেছেন সেই সময়ও তিনি পড়তে পারেন। শুধু এইটা না, আরো যে সমস্ত মাসনুন দোয়াগুলো রয়েছে জি। সবগুলোই সব সময়ই পড়া যাবে, কোনোটার ব্যাপারে কোনো নির্দিষ্ট সময় বাধা দেওয়া হয় না বা নিষেধ করা হয় না যে এই দোয়াটা অমুক সময় পড়া যাবে। আসলে সুন্দর একটি মেসেজ কিন্তু আমরা দিতে পারি যে আমাদের মোহতারাম শাইখ যেটা বলেন যে মাসনুন দোয়া যেগুলো আছে আর কি বাদা সালাতের পরে এবং অন্যান্য যে কোনো টাইমে আমরা এই দোয়াগুলো অর্থবদ্ধ দোয়াগুলো আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। জি অনেক শুকরিয়া। আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, কেউ যদি নফল রোজার জন্য নিয়ত করে এবং সে সাহারি করতে ভুলে যেতে না খেয়ে কি আসলে সে রোজাটা করতে পারবে কিনা? করতে শরীয়তে বাধা নেই, তবে দেখতে হবে যে মানে সেহরি না খেয়ে যদি তিনি রোজা রাখেন তার শরীর সেটা অ্যালাউ করবে কিনা। জি। যদি শরীর অ্যালাউ করে তিনি না খেয়েও রোজা রাখতে পারেন। আর যদি শরীর অ্যালাউ না করে মনে করে যে মানে অসুস্থ হয়ে পড়বেন, বেশি ক্লান্ত হয়ে শরীর অতি দুর্বল হয়ে গিয়ে তার মানে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে, তাহলে যেহেতু নফল রোজা সেহেতু তিনি ওই দিন নফল রোজাটা না রেখে পরবর্তীতেও রাখতে পারেন। আর যদি তার স্বাস্থ্য কুলায় তাহলে তিনি না খেয়েও রাখতে পারেন, অসুবিধা নেই। অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে গোসল করার পরে যখন কেউ উজু করার পর তখন একটি হাত বা একটি অঙ্গ ধুতে ভুলে গিয়েছিল, তো পরবর্তীতে যখন স্মরণ হয় কি পুরাটা উজু আবার করতে হবে নাকি শুধু পা বা হাতটা যে অঙ্গটা ধুতে ভুলে গিয়েছিল ওটা করলেই হবে আর কি? আমি ওনার প্রশ্নে যেটা বুঝেছি সেটা উনি বলেছেন যে অজু করার সময় গোসলখানায় ঢোকার আগে তিনি অজুর সবটুকু করেন, পাটা বাদ রাখেন। না, এটা যদি ভুলে যায় আর কি, অজু করতে যদি ভুলে যায় কোনো অঙ্গ না ধুতে, অজুর জন্য 4টা অঙ্গ ফরজ। জি। 4টা অঙ্গের 3টা ধুইতে হবে, একটা মাসে করতে হবে। জি। যদি অজুর সময় ওটা উনি না ধোন অথবা মাসে না করেন তাহলে অজু পূর্ণ হয় নাই। আচ্ছা, অজু পূর্ণ হয় নাই, তাকে আবার ওইটা ধুইতে হবে। প্রথম থেকে করা জরুরি না, যেমন পা ধোয় নাই পাটা ধুয়ে নিলে হবে, অথবা হাত ধুয়ে নাই কোনো পর্যন্ত হাতটা ধুয়ে নিলে হবে, অথবা ভুলে মাথা মাসে করে নাই, উনি পাও দিয়ে চলে গেছেন, তাহলে আবার মাথা মাসে করে নিলে হবে। কিন্তু ওই যে অসম্পূর্ণ অজু দিয়ে যদি তিনি কোনো নামাজ পড়ে থাকেন তাহলে নামাজটা হবে না, তাকে নামাজটা আবার রিপিট করতে হবে। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ প্রশ্ন করছেন এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। এর আগে বলে রাখি, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম, একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, আমাদের মহিলারা অর্থাৎ মা বোনেরা ওনারা কি কোনো যৌক্তিক কারণে রাস্তায় রেখে প্রোটেস্ট বা আন্দোলন করতে পারবে কিনা? সেটা করতে পারবে, এবং উনি যেটা ওটার সাথে একটা প্রশ্নের সাথে উনি যেটা যুক্ত করেছেন সেটা হলো অনেকে শরীয়তের সীমারেখা মেনটেন না করে রাস্তায় নামছে, অথবা তাদের পোশাক শরিয়া মেনটেন করা পোশাক নয়। তো এই জাতীয় বিষয়গুলো এখানে দুইটা ইস্যু। একটা হলো আন্দোলনটা হলো যদি যৌক্তিক বিষয় হয়, কোনো অধিকারের বিষয় হয়, এটা নারী পুরুষ সকলেই এই ব্যাপারে প্রতিবাদ জানাতে পারে।
আচ্ছা। দ্বিতীয় আরেকটা হলো ড্রেস কোড। এটা ইসলামের একটা আরেকটা বিষয়, সেটা পুরুষদের এটা আবার জন্য আলাদা একটা হ্যাঁ, subject। এটা আলাদা একটা সাবজেক্ট। পুরুষদের জন্য যে ইসলাম ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছে, তারা সেই ইসলামিক ড্রেস কোড পরেই নামবে, এটাই দাবি। এবং মেয়েদের জন্য যে ড্রেস কোড, সেই ড্রেস কোডটা তারা পরে নামবে, এটাই দাবি। তবে যদি কেউ না করে, তাহলে শরীয়তের এই সীমাটা সে লঙ্ঘন করেছে, আল্লাহর কাছে জন্য ড্রেসের জবাবদিহি বিষয়ে এই করতে হবে। জায়গাটা সে লঙ্ঘন করে ড্রেসের বিষয়ে এই জায়গাটা লঙ্ঘন করেছে এবং সেই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জায়গাটাতে। জি, আর অনেক আমাদের সুন্দর। সমাজের সব মহিলারা তো ইসলামিক বিধানের ব্যাপারে অভ্যস্ত নয়, জি। বা ইসলামিক পোশাক আশাক, ইসলামের যে ড্রেস কোড, Dress অন্যান্য code বিষয়ে গুলোর তারা বিষয়ে অভ্যস্ত তারা নয়। practicing নয়। তো এরকম মহিলাও আছে, কিন্তু কোনো বিশেষ দাবির ব্যাপারে তাদের সচেতনতা আছে, তারা সে ব্যাপারে তারা একমত প্রকাশ করতেছে, করতেই পারে, ও জি। করতেই পারে। সেটা মনে করেন ওই চাকরির ক্ষেত্রে কোটার ব্যাপারে হোক, ছাত্রদের অধিকারের ব্যাপারে হোক, শ্রমিকদের অধিকারের ব্যাপারে হোক, অধিকারের কথা যে কেউ মৌলিক বলতে যে পারে। অধিকারগুলোর ক্ষেত্রে। দুইটা ভিন্ন বিষয়। একটা হলো অধিকারের ব্যাপারে সাপোর্ট করা, এটা ভয়েস রেজ করার রাইট তার রয়েছে, এটা সে করতে পারে। দ্বিতীয় হলো ইসলামী শরিয়ার বিধান মেনে তারপরে রাস্তায় নামা, এই ক্ষেত্রে বাইরে এটা বেরো। আমরা এই পরামর্শ ক্ষেত্রে দিতেই পারি যে শরীয়তের বিধান মেনে ড্রেস কোডগুলোর ব্যাপারে এটা শুধু অবশ্যই। নট অনলি প্রোটেস্ট, এটা প্রত্যেকটা ক্ষেত্রে এটা ফলো মানে করা উচিত। শরীয়তের বিধান মেনে প্রত্যেকটা মুসলমানেরই Protest করা। নারী পুরুষ নির্বিশেষে, শুধু প্রটেস্টের সময় নয়, সকল ক্ষেত্রে, অফিসে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময়, হ্যাঁ, মানে আত্মীয় বাড়ি সুযোগ বেড়াতে আছে যাওয়ার আর কি সময়, রাস্তাঘাটে চলার সময়, ট্রেনে গাড়িতে ওঠার সময়, প্রত্যেক জায়গায় শরিয়ার সীমারেখা মেনটেন করতে হবে। ইসলামী শরিয়া মোতাবেক ইসলামিক ড্রেস কোড মেনটেন করে চলতে হবে। এটা হলো ইসলামের বিধান, ইসলামের দাবি। কিন্তু আমাদের দেশে সবাই হয়তো সেটা করেন না। যারা করেন আল্লাহর কাছে তারা জবাবদিহি করবেন। জি, অনেক শুকরিয়া। আর একজন দর্শক প্রশ্ন করেছিলেন উমরি কাজা কি পড়ার প্রয়োজন আছে কিনা, বা যদি পড়লে এটা কিভাবে আদায় করবে? উমরি কাজার ব্যাপারে দুইটা মত আছে। জি, একটা মত হলো, ওলামা ইকরামদের একটা অংশ বলেছেন যে প্রতি ওয়াক্ত নামাজের আগেই আপনি ওই ওয়াক্তের, আপনি তো জানেন না কত ওয়াক্ত নামাজ কাজা গেছে, ওই ওয়াক্তেরই মানে নামাজটা আপনি পড়ে নিন। জোহরের সময় 4 রাকাত পড়ে নিলেন, ফজরের সময় 4 রাকাত পড়ে নিলেন, এটা একটা মত আছে। তবে ওনারাও এই ব্যাপারে একমত যে এই নামাজটা কিন্তু নফল নামাজ হিসেবে গণ্য হবে। আচ্ছা। আর আরেকটা মত, যেটা শক্তিশালী মত এবং অধিকাংশ উলামা ইকরামের মত হলো, কারণ একজন মানুষ অনেক বছর নামাজ পড়ে নাই, সে পিছনেরগুলো হিসেব করে উমরি কাজা করতে পারবে না। জি, তো এই জন্য উত্তম হলো তওবা করা, যে আমার পিছনে যেই নামাজগুলো আমার ছুটে গেছে, আল্লাহ, আমি সেটা জেনে হোক না জেনে হোক, আমি সে বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, আমি তওবা করছি, আমার পিছনেগুলো তুমি মাফ করে দেন। তো এরপরে সে যত বেশি পারে নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে, কারণ উমরি কাজাটাও নফল। আর তওবা করার কারণে যেটা হবে, যদি তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়, আত্তাইবু আনিজ যামবি কামান লা যামবালা, যদি কেউ গুনাহ থেকে তওবা করে, তাহলে যেন তার আর কোনো গুনাহই থাকলো না। তো এই জন্য উত্তম হলো পিছনের যেগুলো ছুটে গেছে সেগুলোর জন্য তওবা করা। নামাজটা আপনি উমরি কাজা করবেন, পিছনে মানে 10,000 বার মিথ্যা কথা বলছেন, ওই লোকরে ডাইকাই না তার কাছে গিয়ে সত্য কথা বলতে পারবেন? জি, অনেকের কাছে ওয়াদা খেলাপ করছেন 5,000 বার। তো এই জন্য এই জাতীয় যত অপরাধ হয়েছে, ইসলামের সহজ বিধান হলো পিছনের কৃত অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়া। তওবার 5টা স্টেজ। প্রথমত নিজের অপরাধের নিজেই স্বীকৃতি দেওয়া, দ্বিতীয় এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তৃতীয়ত ওয়াদা করা যে আমি এই গুনাহ আর করবো না, চতুর্থত এই ওয়াদাটা মানে ওই ওয়াদা করার সাথে সাথে এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করা, আর যেন না হয়, এবং পঞ্চমত হলো যে অপরাধটা আমি আগে করেছি ওইটার জন্য নিজেই নিজের উপরে একটা কাফফারা ধার্য করে নেওয়া। এক্ষেত্রে ওলামা ইকরামদের বক্তব্য হলো, ধনী যারা তারা দেবে তার শারীরিক কাফারা, যেমন এত ওয়াক্ত নামাজ পড়বো কি এতটা রোজা রাখবো, আর গরিবরা দিব আর্থিক কাফারা, যাতে সেটা টের পায় যে ওই অপরাধটার জন্য আমি এটা করেছি, আমি অনুতপ্ত, আমি ভুলের মধ্যে ছিলাম, আর যেন বুঝতে পারে। আর ধনীরা যদি বলে যে 10,000 টাকা দিয়ে দেবো, 10,000 টাকা তার কিছু গায়েই লাগবে না। এই জন্য সে যদি বলে 100 রাকাত নামাজ পড়বো, এটা তার গায়ে লাগবে এবং বুঝবে যে আমি ওই অপরাধটার জন্য। চমৎকার একটা ব্যালেন্স এই জায়গাটা। জি, অনেক শুকরান। বেশ কয়েকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি মরিয়ম বলছিলাম চট্টগ্রাম থেকে। আমার 3টি প্রশ্ন। প্রথম হচ্ছে, তাহাজ্জুদ নামাজ আগে আমি নফল নিয়াতে করছি, এখন একজন বলছে ওই যে সুন্নত নিয়াতে করতে হবে, তো এখন আমি সুন্নত নিয়াতে করি। জি, আর তাহাজ্জুদ ওযুটাও সুন্নত নিয়াতেই করতেছি। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি একটা দোয়া পড়তেছি, এটা মাসনুন কিনা জানি না, সেটা জানতে আর কি, যে এই দোয়াটা হচ্ছে এরকম, আলহামদুলিল্লাহ। দোয়াটা তো ভুলে গেলাম হুজুর। আচ্ছা, পরে যখন মনে হয় আমাদেরকে বললেন ইনশাআল্লাহ। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার দুটি প্রশ্ন। জি, প্লিজ। আমার দুটি প্রশ্ন হলো, কোরআন শরীফ কি বানান করে করে পড়া যাবে? জি,
এটা কি বলছেন, বাংলা নাকি আরবি বানান, এটা যদি আপনি একটু বলতেন। আর আরবি 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 কোরআন শরীফ বানান করে করে কি পড়া যাবে? জি। আর আমি শুনেছি যে মৃত ব্যক্তির জন্য কুরবানি করা যাবে, কিন্তু এক শায়েখ বলেছেন যে তার মাংস নিজে খেতে পারবে না। জি, মৃত ব্যক্তির জন্য অন্য যদি এক কোরবানি করে সাহেব বলেছেন যে ওই মাংস, কুরবানির মাংস সকলেই খেতে পারবে। জি। এই দুটা প্রশ্ন ইনশাআল্লাহ। জি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। যা লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মোহতারাম, একজন দর্শক আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। উনি বললেন যে মৃত ব্যক্তির ব্যাপারে কি কোরবানি করা যাবে কিনা এবং এই গোশতটাকে আসলে খাওয়া যাবে কিনা। এখানে একটু ভিন্ন মতের বিষয় আছে। উনি যেটা বললেন, দুইটা মত বলেছেন। একজন বলেছে যে এই গোশত খাওয়া যাবে, উনি খেতে পারবেন না, জি। আরেকজন বলেছেন যে খেতে খেতে পারবেন পারবেন। আর কি। দুইটাই সঠিক। কারণ হলো প্রথম ব্যক্তি যা মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে ওই ব্যক্তি তো মারাই গেছে, গোশত খাবে কি করে? জি। আর মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়া যাবে কিনা, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া ওয়াজিব না, আচ্ছা, জরুরি না। উনি মারা যাওয়ার পর ওনার উপর থেকে সরিয়ে যত বাইন্ডিং ছিল সমস্ত বাইন্ডিংগুলো কাট আপ হয়ে গেছে, খরচগুলো কাট অফ হয়ে গেছে, কোনো বাইন্ডিংস তার উপরে থাকবে না। তবে এই জন্য কোরবানিও তার উপর আর ওয়াজিব না। তবে ওলামায়ে কেরামদের একটা অংশ এটাও মানে অনুমোদন করেছেন যে তার মানে ওয়ালি ওয়ারিস যারা আছে, তার সন্তানরা যারা আছে, তারা যদি মনে করে যে বাবার পক্ষ থেকেও আমি একটা গরু বা কি একটা খাসি কোরবানি দেব, তাহলে এটা দেওয়ার অনুমতি আছে, দিলে ইচ্ছা করলে দিতে পারে। সওয়াবের নিয়তে যে আমি ফ্যামিলিতে আমরা 7 জন আছি, 5 জন আছি, কি আমাদের একটা গরুতে 7 জন নাম দেওয়া যাবে? আমরা 4 জন আছি, কি 5 জন হয়েছে, 6 জন হয়েছে, তো বাবার নাম দিয়ে দেখি, মায়ের নামও দিয়ে দিই। অথবা খাসি আমরা 3টা কিনেছি, আরও একটা খাসি বাবার নামে কিনি। যদি এরকম কেউ কোরবানি দিতে চায় তাহলে দেওয়ার অনুমতি আছে, কিন্তু দেওয়াটা জরুরি নয়। আর কুরবানি দেওয়ার পরে অন্য কুরবানির গোশতের যা হুকুম, এটাও তাই হুকুম। নিজে খাবে, গরিবদেরকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে, কিছু সংরক্ষণ করবে পরবর্তীতে আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য। অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে যেহেতু শায়েখ ওমরি কাজার বিষয়টা এসেছিল যে এক ওয়াক্ত সালাত কাজা হলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে, এটা কি কোনো অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত কিনা? এটা এরকম সংখ্যাটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আচ্ছা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাহসিবু ওয়া লা নাকদির, আশ-শাহরু হাকাযা 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 ওয়াশ-শাহরু হাকাযা হাকাযা হাকাযা। যে আমরা হলাম নিরক্ষর উম্মত, আমরা গণনা করতে জানি না, হিসাবও করতে জানি না। মাস কিভাবে গুনবা? 2 হাতের আঙ্গুল দিয়ে দেখাইছে, 5 আঙ্গুল 5 আঙ্গুল 10 আঙ্গুল ধরে 3বার জাকে দিয়েছে, 3বার জাকে দিয়ে বলছে মাস এরকম 30 দিনে হয়। আবার বলছে কোন কোন মাস তিনি শেষবারে 1 আঙ্গুল ভাঁজ করে দিয়ে 3বার দেখায় বলছে 29 দিনে হয়। আচ্ছা। তো যেই জেনারেশনকে 30-29 বুঝাতে এই অবস্থায় বুঝাইতে হয়, সেই জেনারেশনকে কোটির সংখ্যা বোঝানো তো ব্যাপারটা সহজ ছিল না, অনেক ডিফিকাল্ট ছিল। তবে নামাজ ছাড়লে আযাবটা খুব কঠিন হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবং আউয়ালু মা তুহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, সর্বপ্রথম যে হিসাবটা দিতে হবে সেটা হলো সালাত। তার মানে এটা ফার্স্ট প্রায়োরিটি। এটা ফার্স্ট প্রায়োরিটি। এখন এই মানে 2,88,00,000 বছর জ্বলবে না বলে যে নামাজের গুরুত্ব কমে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কতটুকু জ্বলবে, কতদিন তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেই এখতিয়ারটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের যেটা করণীয় সেটা হলো নামাজ যাতে না ছুটে, এ ব্যাপারে চেষ্টা করা। দ্বিতীয় করণীয় হলো যদি আগে কোনোটা ছুটে গিয়ে থাকে তাহলে খালেস তওবা করা, যাতে আল্লাহ তাআলা সেই পিছনেরটা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আর একজন দর্শক প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের সালাত উনি যখন আদায় করবে উনি কোন নিয়তে নামাজটার জন্য দাঁড়াবে আর কি? তো উনি বলছেন যে আগে নফলের নিয়তে পড়তেন, এখন সুন্নতের নিয়তে। দুইটাই সঠিক, কারণ তাহাজ্জুদের নামাজটা হলো নফল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা করেছেন সেই হিসেবে রাসূলের সুন্নাহ। এটা রাসূলের সুন্নাহ একদিক থেকে, আরেক দিকে কি এটা স্ট্যান্ডার্ডটা হলো নফল। দুইটাই সঠিক, উনি রাসূলের সুন্নাত হিসেবে করবেন, নামাজের স্ট্যান্ডার্ডটা হলো নফল। আচ্ছা, এটা আল কোরআনই আল্লাহ তাআলা বলছেন নাফিলাতাল লাক আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উনি সেম প্রশ্নটা করেছেন, উনি তাহিয়াতুল ওযুর ক্ষেত্রে এদিকে উনি নফলের নিয়ত করবে নাকি সুন্নতের নিয়ত করবে? কি তাহিয়াতুল ওযু? তাহিয়াতুল ওযু বা এই জাতীয় আমল যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মাসনুন সুন্নাহ দুই ধরনের, একটা হলো সুন্নত আর একটা হলো সুন্নাহ। রাসূলের আমল হলো সুন্নাহ, রাসূল তাহিয়াতুল ওযু করেছেন, উনি তাহিয়াতুল ওযু করবেন, এই হিসেবে এটা রাসূলের সুন্নাহ। আর আমলটা হলো একটা মুস্তাহাব আমল, এটা ফরজও নয়, ওয়াজিবও নয়। জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে পবিত্র কুরআনুল হাকিম এটা কি আরবিটা এবারটা দেখে দেখে বানান করে পড়া যাবে কিনা?
এটা বিগিনার্স যারা জি। মাত্র কোরআন শরীফ শিখতেছে তাদের তো অবশ্যই বানান করেই পড়তে হবে। আচ্ছা আর যারা মোটামুটি শিখে গেছে এখন দেখে মানে খুব মানে ফ্লুয়েন্টলি পড়তে পারে, জি। তাকে ইচ্ছা করলে আপনি বানান করে পড়াইতে পারবেন না। জি। এটা বিগিনার্স যারা, অর্থাৎ যারা মাত্র শিখতেছে তারা বানান করে করে শিখবে, বানান করে করে পড়বে। আর যখন একটু শিখা মোটামুটি আয়ত্তে এসে যাবে, এটার মধ্যে যখন তার তালাফুজটা চলে আসবে, তার মধ্যে একটা ফ্লুয়েন্স চলে আসবে, জি। তখন সে তো স্বাভাবিকভাবে সুন্দরভাবে মানে বানান ছাড়াই তিনি পড়তে পারবেন। হাদিসে আসছে যে ব্যক্তি পড়তে পারে না, ওয়া তা 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 মানে পড়তে গিয়ে তোতলা একটু বানান কষ্ট বাংলা হচ্ছে মানে ওয় ওয় হয় না, এরকম একটা অবস্থা যারা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য আল্লাহ তাআলা দুই ধরনের আজর দিবেন, দুই প্রকার আজর দিবেন। একটা হলো কোরআন পড়ার জন্য, আর একটা হচ্ছে অতিরিক্ত চেষ্টা করার জন্য। জি। তো এই জন্য যে পড়তে পারে না সে অবশ্যই প্রথমে বানান করে পড়ারই চেষ্টা করবেন। কিন্তু এটা ধরে রাখা যাবে না যে বানান করে পড়া যেহেতু যায় আমি 30 বছর খালি বানান করেই পড়বো। ওনার অতি দ্রুত চেষ্টা করা উচিত যাতে করে আমি খুব সুন্দরভাবে বিগিনারদের জন্য এই পরামর্শটা আর কি। জি, আমি অনেক যেন দ্রুত এই বানান ছাড়াই আমি সুন্দর করে দেখে কোরআন শরীফ পড়তে পারি। এবং যারা চেষ্টাটা- দেখে পড়তে পারেন তারা মুখস্থ করে ফেলবেন, যে আমি যেন মুখস্থই অনেকগুলো আয়াত সূরা আমি যেন মুখস্থ করে জি, পড়তে আমি পারি। প্রতিনিয়ত চেষ্টাটা অব্যাহত রাখি আমি যেন সামনের দিকে আগে বাড়তে পারি। জি, Right, right. শুকরান। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? আমি বাড্ডা থেকে বলছি। জি অজু সম্বন্ধে একটা প্রশ্ন করতে চাই প্রথমে। জি আমরা গোসলের আগে অজু করলাম, জি। করার পরে মনে করেন যে না গোসল করতে করতে আবার প্রস্রাব চাপ আসলো, তখন আবার প্রস্রাব করলাম, পরে আবার গোসল করে খালি পা ধুলে কি সেই অজু হবে? আচ্ছা আচ্ছা, সুন্দর একটি প্রশ্ন করেছেন। জি আর দুই নম্বর জি হলো যে অনেক হলো যে সহজ কোরআন একটা বই বেরিয়েছে, ওটাতে অনেক ভালো ভালো দোয়া লেখা আছে, জি। এটা তো বাংলাতে লেখা আছে, আরবিতে নাই। জি। আমরা কি ওইটা পড়তে পারবো? জি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, এই আসসালাম। অনুষ্ঠানটা খুবই আমাদের প্রিয়, আমরা দোয়া করি যে মৃত্যুর আগ পর্যন্ত যেন শুনতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আপনারা যখন এরকম উৎসাহিত হন আমাদেরকে এই খুবই কথা ভালো বলছেন। একটা অনুষ্ঠান, যারা আয়োজন করছে তাদেরকে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি তাদের জন্য। আপনাকে অনেক কৃতজ্ঞতা, অনেক শুকরিয়া। জি প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এর মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শাইখ, একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, খুব সুন্দর প্রশ্ন, যে উনি গোসল শেষ করেছেন এবং অজু করছিলেন, তো এমতো অবস্থায় 80% অজু কমপ্লিট করার পরে ওনারা আবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হচ্ছে আর কি। তো উনি পেশা বা পায়খানা শেষ করার পরে উনি কি যেখান থেকে শেষ করেছে ওখান থেকে অজুটা শুরু করবে নাকি আবার স্টার্ট করতে হবে শুরু থেকে? আচ্ছা, যদি অজু চলাকালীন মাঝখানে অজু ভঙ্গের কারণ ঘটে, জি। প্রস্রাব হোক পায়খানা হোক অন্য যে কোনো কারণে, তাহলে তার অজুটা শেষ হয়ে গেছে গা, তিনি আবার নতুন করে অজু করবেন। আচ্ছা আর যদি এরকম হয় যে তিনি গোসল করেছেন, জি তিনি গোসল করেছেন, তো গোসল করার মাঝখানে তার অজু ভঙ্গের কারণ ঘটেছে, জি তারপরে তিনি গোসলটা পুরো কমপ্লিট যদি তিনি গোসল করে নেন তাহলে নতুন করে অজু করার প্রয়োজন নেই, কারণ গোসলটা হলো অজুর চেয়ে উপরের স্ট্যান্ডার্ডের পবিত্রতা। জি গোসল হয়ে গেলে গোসলের যে কমপ্লিট নিয়ম যেটা আছে সেই কমপ্লিট গোসলের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি যদি গোসল করে ফেলেন তাহলে তারা নতুন করে অজু করার প্রয়োজন নেই। যদি পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকে, অন্য কোনো কষ্ট না হয়, তাহলে ওলামায়ে কেরামগণ বলেছেন যদি অজুটা করে নেয় এটা করতে পারে, ভালো, কিন্তু জরুরি না, জরুরি না। আর যদি অজু করা অবস্থায় যদি কারো অজু ভেঙে যায় তাহলে আবার প্রথম থেকেই শুরু করতে হবে। অনেক শুকরিয়া। আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে বাংলা উচ্চারণ করে কি মাসনুন দোয়া বা এই গুরুত্বপূর্ণ দোয়াগুলা কি আসলে পাঠ করা যাবে কিনা? আসলে আরবি ভাষার যেই মানে প্রনাউন্সিয়েশন এবং মানে ভাষার যে মানে গতি, এবং উচ্চারণের যে বিষয়টা, গভীরতা, তো সেটা বাংলা উচ্চারণে আরবি পুরাটা উচ্চারণ কমপ্লিটলি আসে না, কারণ আরবি ভাষায় এরকম অনেকগুলো বর্ণ রয়েছে যেই বর্ণগুলোর প্রতিবর্ণ বাংলাতে নেই। জি, এটা যেমন possible কাফ, না। জি। যেমন কাফ, হা, আইন, এগুলো আমাদের দেশের প্রচলিত মানে আমাদের যে বাংলার যে বর্ণমালা ওইটা দিয়ে করলে অ্যাকুরেট আসে না। তো এই জন্য অর্থেরও একটা বিষয় থাকে। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে মানে আরবিটা আরবিতে পড়াই হলো উত্তম। তো এখন যদি কেউ আরবিতে এখনো শিখতে পারেন নাই,
তিনি যদি বাংলা উচ্চারণ দিয়ে শুরু করেন যে আস্তে আস্তে আমি শিখতেছি, পরবর্তীতে আরবিটা তিনি শিখে নেবেন, তাহলে সেটা যদি হয় সাময়িক ফর দ্য টাইম বিং কিছুদিন এটা উনি চর্চা করতে পারেন। কিন্তু সব সময়ের জন্য বাংলা উচ্চারণ লেখা দোয়া পড়তে গেলে উনি মানে আরবি উচ্চারণটা সঠিক আসবে না বাংলাতে। যেমন ব্রিটিশরা যখন এদেশে এসে মানে মানে ইংরেজরা যখন বাংলা শিখেছিল, তো ইংরেজিতে এরকম কতগুলো বর্ণ আছে যেগুলো বাংলা প্রতিবর্ণ নাই, তো তারা ইংরেজি বড় প্রতিবর্ণে লিখে দিয়েছে। তখন তারা বলেছিল ঠোমরা ঠোমাদের রাজত্ব করিবে, হ্যাঁ আমরা আমাদের বাণিজ্য করিব, কারণ ওদের ইংরেজির শব্দের সাথে আমাদের বাংলা শব্দের যে অক্ষর সেই অক্ষরের প্রতিবর্ণন পুরোপুরি মিলে নেয়। যেমন ওদের টি আছে, আমাদের ত আছে, তকে ওরা ওদের ত নাই, টি দিয়ে উচ্চারণ করে, আমাদের দ আছে ওরা ডি দিয়ে উচ্চারণ করে। তো আরবি তো এরকম অনেকগুলো আছে। এই জন্য প্রত্যেকটা ভাষাকে তার নিজস্ব যে বর্ণমালা, নিজস্ব যে ভাষা রীতি সেইভাবে শেখাটা হলো সবচেয়ে উত্তম। তো প্রাথমিক অবস্থায় উনি আর বাংলা উচ্চারণ দিয়ে শুরু করুন, কিন্তু আরবিতে যেন শুদ্ধ আরবিতে শিখে নেন, আমরা সেই পরামর্শটা দেবো ইনশাআল্লাহ। জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে একজন মানুষ নামাজ পড়ছে, তার সামনে দিয়ে যদি একান্ত প্রয়োজনে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি যাওয়ার সুযোগ আছে কিনা? এ ব্যাপারে দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হলো, নামাজ পড়ার যিনি নামাজ পড়তেছেন তার সামনে বলতে তার সেজদার জায়গা পর্যন্ত এটুকু হলো তার সামনের জায়গা। আমরা অনেক সময় দেখি মসজিদে একজন নামাজ শেষ হয়েছে, 5 কাতার পিছনে একজন নামাজ পড়তেছে, উনি এখনো দাঁড়ায় রয়েছেন, উনি সালাম ফিরালে পরে বের হবেন। ব্যাপারটা কিন্তু এটা নয়। নামাজের সামনে দিয়ে অর্থ হলো তার সেজদার জায়গা দিয়ে অবর মানে তার সামনে দিয়ে ক্রস করা। তো যদি সামনে বলতে তার সেজদার অতিরিক্ত সামনে দিয়ে যদি থাকে তাহলে সাধারণভাবেই যেতে পারবেন। আর ঠিক সেজদার জায়গা নামাজের সামনে দিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে আসছে যে 40 পর্যন্ত দাঁড়ায় থাকলেও কেউ সামনে দিয়ে যাইতো না। রাবি বলতেছেন আমি ভুলে গেছি এটিকে 40 দিন বলছিলেন না 40 মাস বলছিলেন না 40 বছর বলছিলেন, তার মানে একটা লম্বা সময় দাঁড়ায় থাকলেও এখানে থাকতে হবে। এটা হলো গুরুত্ব, যেন কেউ ক্রস না করে। তবে বিশেষ কোনো প্রয়োজন যদি হয়, যে সামনের কাতারে জায়গা রয়ে গেছে, উনি এদিকে দুজন দাঁড়ায় গেছে, ওদিকে গিয়ে অথবা বাম দিকে জায়গা রয়ে গেছে, ডান দিকে ওনারা জায়গায় মানে দাঁড়ায় গেছে, তো এরকম যদি হয়, বিশেষ প্রয়োজন যদি হয়, তাহলে ওলামায়ে কেরাম এটা অনুমোদন করেছেন, বিশেষ ক্ষেত্রে করা যাবে। তবে যদি না করে পারা যায় সেটা উত্তম। জি, শুকরিয়া। বেশ কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম হুজুর, সালাম। আমার একটাই কোশ্চেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মহিলাদের সাথে মনে দেখা দেন? আমার জানা মতো দুইজন কোরআনে হাফেজ, ওনারা একজনে হাত দেখছে নবীজির, আরেকদিন পা দেখছে। আমি নিজেই একদিন অজু অবস্থায় আমি দেখছি যে ওই আরবের শিশুরা দৌড়াই যাইতেছে, অনেক দূরে একটা ঘর দেখা যাইতেছে, ওখানে নবীজি আসছে। আমি এতটুকুই দেখছি, এই শব্দটা আমার কানে আসছে, ওই বাচ্চাগুলাকে আমি দেখছি। এটা কতখানি সহি, অথবা এটা কি মহিলাদের সাথে উনি মনে দেখা দেন? এদিকে আপনার স্বপ্ন ছিল কিনা প্রিয় দর্শক? জি জি, এটা আমি আমরা একটু আপনার জ্ঞাতার্থে বলতে থাকি, আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে বিশেষ করে স্বপ্নের তাবির এবং ডিভোর্স বা তালাক সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো আপনাদের কাছাকাছি জানি স্যার, তাও এটা অনেক জানা একটা কোশ্চেন। আশা করি আপনি আপনার কাছাকাছি মানে কোনো বিদগ্ধ এবং বিজ্ঞ কোনো ওলামায়ে কেরাম বা স্কলারদের কাছ থেকে একটু অনুমতি বা পরামর্শক্রমে একটু জেনে নেবেন ইনশাআল্লাহ। কারণ আমরা সরাসরি অন ইয়ারে মহিলারা তো আমরা মহিলারা তো বাইরে যাই না, হুজুরদের সাথে দেখা করাও। আচ্ছা, আমি শায়েখ, আপনি তো শায়েখ তো শুনলেন, শায়েখ যদি আপনাকে এই ক্ষেত্রে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন, তাবির না পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন, উনি বলবেন ইনশাআল্লাহ। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি জি, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছিলাম আজকের টপিকসটার উপরে, জি প্লিজ। যে আমরা জীবনে সবকিছু ভালো নিয়েতেই করতে চাই, কিন্তু আল্লাহ তো সবকিছু নির্ধারণ করা, যার সাথে যার জড়িয়ে আছে। যেরকম সন্তান পৃথিবীতে আমি ভালো চাচ্ছি, কিন্তু আল্লাহ তো নির্ধারণ করে রাখছে আমার ওই সন্তান এরকমই হবে। আমি শত চেষ্টা করলেও তো তাকে আমি ঠিক পথে বড় হয়ে আনতে পারতেছি। আমি ছোটবেলার থেকে তাকে আরবি লাইনে পড়ালাম, ভালোই করলাম, সে তো বয়সের কারণে সমাজের কারণে সে যখন খারাপ হয়ে যায় তখন আমার করার কি থাকে? আল্লাহ তো এগুলো নির্ধারণ করা। আল্লাহ যখন যেটা তার বান্দার যা কিছু করে, আল্লাহ আপনার সেই বান্দার ভালোর জন্য করে। আমাকে তো কোনো কিছু করার থাকে না, আমরা তো চেষ্টা করি যে ভালো কাজটা করার জন্য, সুন্দর একটা কথা বলেছেন। থাকার জন্য। জি, শায়েখ এটা একটা সমাধান দিবে। মানে কি প্রশ্ন বুঝতে পারছে? নিঃসন্দেহে, জি জি, অবশ্যই আমরা বুঝতে পেরেছি। শায়েখ স্যার উত্তর দিবে ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ হুজুর, আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি হুজুর, আমি শুধু কোরআন তেলাওয়াত স্বপ্নে দেখি, তো
প্লাস মৃত মানুষ, এমন একটা রাত বাকি নাই যে আমি মৃত মানুষ স্বপ্ন দেখি না, কিন্তু ওদের জন্য আমি আবার অনেক দোয়াও করি, ইয়াসিন করে দোয়া করি বা অন্যান্য আমল করে দোয়া করি। আর আমি বেশি আরো এই স্বপ্নে দেখি যে আমি নামাজ পড়তেছি বা তাবলিগে যাচ্ছি, এরকম স্বপ্ন দেখি, জি কিন্তু ওইটা কেন? আর মৃত জি মানুষের একটু প্রত্যেক আগে দিন জি রাত্রে, প্রিয় প্রত্যেক দর্শক দিন রাত্রে একটু আগে আমরা যে কথাটা বললাম, শায়েক বা আমরা এই প্রোগ্রামগুলো থেকে আসলে স্বপ্নের তাবির বা ব্যাখ্যা করি না, তবে আপনার জন্য শায়েক পরামর্শ দিবে ইনশাআল্লাহ। জি শেখ, ইতিমধ্যে বেশ কয়েকটি প্রশ্ন আমাদের হাতে এসেছে। আমরা সর্বশেষ যে বোন উনি আমাদেরকে প্রশ্ন করেছেন, উনি আসলে এরকম যদি স্বপ্ন দেখছেন আপনি স্বপ্নের তাবির না ব্রোজ ক্ষেত্রে যদি কিছু পরামর্শ দিতেন, উনি প্রায় সময় মৃত মানুষ স্বপ্ন দেখেন আর কি। ইসলামের দৃষ্টিভঙ্গি যেটা, সেটা হলো একজনের স্বপ্ন আরেকজনের জন্য দলিল নয়। জি কারণ দলিল হবে সেটি যেটা অস্বীকার করলে আপনি প্রমাণ দিতে পারবেন। আচ্ছা জি আপনি বলতেছেন স্বপ্নে আমি এটা দেখছি, আমি অস্বীকার করলাম যে না আপনি এটা দেখেন নাই, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না, না, এটা কোনো প্রুফ করার কোনো প্রুফ করার কোনো সুযোগ নেই। এই জন্য প্রত্যেকের স্বপ্ন হলো তার নিজের জন্য একটা ইন্ডিকেশন, অন্যের জন্য দলিল না। জি যে আমি স্বপ্নে দেখছি ওইটা হয়েছে সুতরাং তুমি এই, বা অমুক হুজুর স্বপ্নে দেখছে তুমি এই করেছো, হুজুর যে স্বপ্নে দেখছে এটার প্রমাণ কি? এটার অথেন্টিক কোনো প্রমাণ নাই। জি। তো প্রমাণ সেটি মানে দলিল হবে সেটি যেটাকে আপনি প্রমাণ করতে পারবেন। Exactly. এই জন্য মানে যে কোনো স্বপ্ন সংশ্লিষ্ট ব্যক্তি যিনি স্বপ্ন দেখেছেন তার জন্য ইন্ডিকেশন, আচ্ছা অন্য কারোর জন্য সেটা এভিডেন্স না, অন্য কারোর জন্য দলিল নয়। জি। এখন স্বপ্ন দুই ধরনের হয়, কিছু স্বপ্ন ভালো স্বপ্ন, সুন্দর স্বপ্ন, মানে যেমন উনি বললেন যে আমি নামাজ পড়তে দেখতেছি, আমি তাবলিগ করতে দেখতেছি, আমি ওই তাসবিহ জপতে কোরআন দেখতেছি, তিলাওয়াত করছি। আমি কোরআন তেলাওয়াত করতে দেখতেছি, এই জন্য ভালো স্বপ্ন কিছু আছে। তো যদি ভালো স্বপ্ন দেখে, ভালো কিছু স্বপ্নে তিনি দেখে থাকেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহ আমার জন্য যেন ভালো কিছু হয় সেই দোয়া করা। আর যদি ঘটনাক্রমে মন্দ কিছু দেখে, বাড়িতে আগুন লাগছে, তাকে সাপে দৌড়াইতেছে, লাভ দিয়ে গাছের থেকে পানিতে পড়ে ব্রিজের যাওয়া। থেকে লাভ দিয়ে নিচে পড়ে যাচ্ছে, মানে এরকম ভেঙে চুরে ঘর দুয়ার সব ভেঙে চুরে যাচ্ছে, অথবা এই যেহেতু আরো বিভৎস বা ভয়ঙ্কর, অথবা যেগুলো বাহ্যিক দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে আমার জন্য জি, অশনি স্বাভাবিকভাবে, জি। অশনি সংকেত মনে হয়, এই ধরনের কোনো খারাপ যদি কেউ কিছু দেখে, তাহলে তার করণীয় হলো আল্লাহর কাছে ইস্তেআজা করা, আল্লাহর কাছে মানে পানা চাওয়া যে আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি যদি কোনো মন্দ কিছুর ইন্ডিকেশন যদি থাকে তাহলে আল্লাহ তুমি আমাকে এটা থেকে হেফাজত করো। জি। কিন্তু এই উনি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের তাবির করে এটা দ্বারা অন্য কারোর জন্য কোনো হুকুম সাবেত করা অথবা ওনার জন্য কোনো নির্দিষ্ট হুকুম সাবেত করে দেওয়া, এই ব্যাপারটা ওলামায়ে কেরামগণ বা ইসলামী স্কলারগণ এটাকে উৎসাহিত করেন নাই। কারণ স্বপ্নটা হলো একটা মানে অদৃশ্য একটা আল্লাহর ব্যাপার, পক্ষ থেকে হতে পারে, শয়তানের পক্ষ থেকে এটা হতে পারে। মানে আল্লাহর পক্ষ থেকে ভালো কোনো ইন্ডিকেশনও হতে পারে, আবার শয়তানের পক্ষ থেকে মন্দ কোনো মানে ইন্ডিকেশনও হতে পারে। এই জন্য করণীয় হলো যদি ভালো স্বপ্ন দেখি আল্লাহ শুকরিয়া আদায় করা, হামসানা পড়া এবং আল্লাহর কাছে দোয়া করা আমার জন্য ভালো হয়, আর মন্দ হলে আল্লাহর কাছে পানা চাওয়া, ইস্তেআজা করা এবং দোয়া করা যেন আল্লাহ যেন মন্দ থেকে আমাকে হেফাজত করে। সুযোগ থাকলে কিছু সাদাকা করতে পারে। আর যদি মন্দ কোনো দেখে, হ্যাঁ এটা ভালো স্বপ্ন দেখুক আর মন্দ স্বপ্ন দেখুক, যদি সুযোগ থাকে তো যে কোনো সময় সাদাকা করতে পারে। জি সাদাকা তো আল্লাহ তাআলা সাদাকা কবুল বারাকাল্লাহ, করেন, চমৎকার বিপদ আপদ সমাধান থেকে দিয়েছেন। মানে আসাদাকা তো তারুদ্দুল বালা, জি। যদি কোনো বিপদের আশঙ্কা করেন তাহলে তুমি সাদকা করলে সেই সদকা মানে তার বালা মুসিবত দূর করে দিতে পারে। চমৎকার সমাধান দিয়েছে মোহতারাম সাহেব। জি। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে শায়েক আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটা বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েকের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। জি শায়েক, একজন দর্শক উনি আমাদের কিছু আক্ষেপ করে একটু সুন্দর কথা বলেছিলেন যে অনেক সময় তো এরকম হয় যে আমরা আমাদের বাচ্চাদের জন্য ছোটোবেলা থেকে অনেক প্ল্যান করেছি, সে যেন প্র্যাকটিসিং হয়, সব কিছু তো আমরা চেষ্টা করি, বাট এরপরেও তো অনেক সময় বাচ্চারা লাইনচ্যুত হয়ে যাচ্ছে যে বা আন্ডার কন্ট্রোলে চলে যাচ্ছে আর কি, আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। এটা তো উনি যেটা বলছেন এটা তো আসলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করাই সব কিছু বান্দার জন্য ভালো মন্দ। এক্ষেত্রে ওনার আসলে ওই যে করণীয়টা কি? ওই কথাটা ইসলামী আকীদার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় যে আল্লাহ সবকিছুই নির্ধারণ করে তাহলে আমি চেষ্টা করি আসলে লাভটা কি? ফিক্স করে দিয়েছেন। আসলে ব্যাপারটা এটা জাবরিয়াদের আকীদা। জাবরিয়াদের আকীদা হলো বান্দা হলো মাজবুর, পুতুলের মতন, আল্লাহ যেটা করায় সেটাই করে। ইসলামী আকীদা হলো বান্দা তার সর্বোচ্চ চেষ্টা করবে, তৌফিকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তো এই জন্য দুটো বিষয় হয়, একটা হলো যে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এটার দুটো দিক হতে পারে। একটা হলো আমি মনে করেছি যে চেষ্টাটা সঠিকভাবে করেছি, হয়তো চেষ্টাটা সঠিক পন্থায় ছিল না। আরেকটা হতে পারে সঠিক চেষ্টা করার পরেও হয়তো কাঙ্ক্ষিত রেজাল্ট নাও আসতে পারে। আল্লাহ তাআলা কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন যে আমি চেষ্টাটা করেছিলাম কিনা,
আলা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। বান্দার চেষ্টা করার অতিরিক্ত বান্দার কিছু করার নেই। এই জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করার পরেও যদি না হয় তাহলে ধরে নিতে হবে যেটা আমার তকদিরে এটাই ছিল। কিন্তু চেষ্টা ছেড়ে দিয়ে যদি বলে করি যে আল্লাহ আমাকে এটা মজবুর করে দিয়েছে, মানে আল্লাহই তাকে সন্ত্রাসী বানিয়েছে, আল্লাহই তাকে খুনি বানিয়েছে, আল্লাহই তাকে মানে বেনামাজি বানিয়েছে, বেয়াদব বানিয়েছে, এমনটা মনে করার কোনো কারণ নেই। আমরা ছোটবেলা থেকে প্রপার ওয়েতে চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা চেষ্টা করি ভুল পথে। ওই যে একটা কথা আছে না, যাহা পাই তাহা চাই না, যাহা চাই তাহা ভুল করিয়া চাই। তো এই যে ভুল করিয়া যে পথে চাই ওটা আমাদের রাইট ওয়েতে চেষ্টা করতে হবে। আবার অনেকে আমরা করি কি সময় হারায় চেষ্টা করি। এই জন্য ছোটবেলা থেকে এই চেষ্টাগুলো আমাদের করতে হবে আর কি। তো এই পয়েন্টে আমরা শেষের দিকে আর একটু আলোচনা করার সুযোগ থাকলে হতো, নাকি এখনই আলোচনা কথাগুলো বলে বলবো? না, সে আমাদের আরো এক দুইটা প্রশ্ন আছে, প্রশ্ন শেষ করে আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে দোয়ায়ে কুনুত এটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু বলতেন, এবং কালিমা শাহাদাত যেটা আমরা যেখানে শেষ করি এরপরে কি আর কোনো অংশ আছে কিনা, ওনার একটা উনি কোথায় শেষ করেন আমরা তো সেটা জানি না। আর এখানে এত লম্বা দোয়া আমাদের সময় কভার করবে না। দোয়ায়ে কুনুত প্রত্যেকটা বই বাবাদের ছোট ছোট কিতাব আছে, চটি কিতাব আছে, এগুলো দোয়ার বইগুলো তো প্রত্যেকটাতেই আছে, দর্শক আমাদের দেখে নেবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই, দুইটা দোয়ায়ে কুনুত আছে, দুইটাই কিতাবগুলোতে আছে। জি শেখ, জানাজার সালাতে প্রথম তাকবীরে কোন দোয়াটা পড়বে এটা যদি আপনি বলতেন আর কি। এই ব্যাপারে দুইটা রেওয়ায়েত আছে। একটা রেওয়ায়েত হলো, বা একটা চর্চা, রেওয়ায়েত বলবো না, একটা চর্চা হলো প্রথমে তিনি সানা পড়ে সূরা ফাতিহা পড়বেন। আরেকটা চর্চা আমাদের দেশে যেটা করা হয় হানাফি মাযহাবে শুধু সানা পড়বেন। ওয়াজাল্লা সানাওকে অতিরিক্ত যেটা বৃদ্ধি করে এটাকে হাদিস দ্বারা প্রমাণিত? এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, ওইটা ওই সানারই একটা অংশ হিসেবে করে আর কি। তো এটা যেহেতু দোয়া, এটাতে আমরা মানে নিষেধও করি না। আচ্ছা, কারণ এটা তো একটা দোয়া। জানাজা সালাত হলো কি একটা দোয়া, দোয়ার মধ্যে একটু বাড়ায় কমায় করতে পারে। আপনি দেখবেন যে আরব বিশ্বের লোকেরা যখন নামাজ চতুর্থ রাকাতে গিয়ে তারা 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এরকম অনেক সময় জানা যায় 10 মিনিট দোয়া করতেছেন চতুর্থ রাকাতে গিয়ে। আমরা তো একটা নির্দিষ্ট দোয়া আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা করে শেষ করে দেই। ওনারা কিন্তু এরপর একের পর এক দোয়া পড়তেই থাকেন। কারণ ওনার জন্য একটা দোয়া করে একটা সুন্দর সুযোগ এটা আর কি। তো জানাজার সালাতটা প্রকারান্তর একটা দোয়া। তো এই জন্য যদি কেউ দোয়া তিনি বাড়িয়ে করেন, কিন্তু সেই দোয়াটা যদি আবার সুন্নাহ পরিপন্থী যেন না হয়, এমন কোনো কথা যেন দোয়ায় না বলেন যেটা ইসলামের মূল কনসেপ্টের পরিপন্থী, শিরকি কথা চলে আসছে, কুফরি কথা চলে আসছে, এমন যেন না হয় আর কি। অনেক শুকরিয়া শেখ। আমাদের সম্মানিত দর্শক অনেকে আপনাকে দেখছেন এবং অনেকেই আছে যাদের সন্তান আছে, ওনাদের সুন্দর সন্তানের ভবিষ্যৎ নির্মাণের জন্য আপনি যদি তাদেরকে পরামর্শ সুলভ। শুরুতে আমরা বলেছিলাম যে সঠিক পাত্রপাত্রী নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত পাত্রপাত্রী নির্বাচনে যে বিবাহটা যেটা হবে, বৈবাহিক বিবাহের অনুষ্ঠানটা অত্যন্ত ইসলাম 3 থেকে 4 মিনিট সময় হাতে পাবো, ইসলাম সম্মত পদ্ধতিতে যেন বিবাহের অনুষ্ঠানটা হয়। অনেক সময় দেখা যায় যে বিবাহটাই শুরু হয়, তাদের দাম্পত্য জীবনের যাত্রাটাই শুরু হয় একটা অনিসলামিক কার্যক্রম দিয়ে, একটা নাজায়েজ কার্যক্রম দিয়ে। এমনটা যেন না হয়, মানে এমনটা যেন না হয়, সুন্দর ইসলাম সম্মত শরিয়া সম্মত পদ্ধতিতে বিবাহ হবে। এরপরে বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীর যে দাম্পত্য সম্পর্কটা, সেই সম্পর্কটাও ইসলাম সম্মত দাম্পত্য সম্পর্ক হবে। সেখানে যেন ইসলাম বহির্ভূত কোনো মানে আচরণে তারা না জড়ান। এরপরে যখন সন্তান গর্ভে আসবে, সেই সন্তান গর্ভে আসার পর তাদের মানে ইসলামিক এনভায়রনমেন্ট মেনটেন করবে। মা কোরআন তেলাওয়াত করবেন, নামাজ আদায় করবেন, বাবা কোরআন তেলাওয়াত করবেন, নামাজ আদায় করবেন, শরিয়ার যে সমস্ত সীমারেখাগুলো মেনটেন করা হয় সেগুলো তারা করবেন। সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে সুন্দর একটা নাম রাখবে। নামেরও একটা আসর কিন্তু মানুষের মধ্যে আছে। তারপরে এই সন্তানকে দুগ্ধ পান করানো, এটা ইসলাম ফরজ করেছে। এই জায়গাটা আমি যদি একটু ডিস্টার্ব করে একটা প্রশ্ন রাখতে চাই, আমাদের সন্তান যখন গর্ভে থাকে সেই সময় মা যদি বিশেষ করে খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনে, এটার কি একটা পজিটিভ ইমপ্যাক্ট এটা বাচ্চার উপর পড়বে কিনা? পড়তে পারে। উনি কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, নামাজ পড়বেন, এগুলো শুনবেন আর কি। হ্যাঁ, তো এগুলো বাচ্চার উপর। তারপরে ওই গর্ভে আসার পরে, দুনিয়াতে আসার পরে সন্তানের দুগ্ধ পানের কথাটা বলছিলাম। ইসলাম এটাকে ফরজ করেছেন। আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। আমাদের সমাজে ইদানিং অনেকে ফিগারের কথা চিন্তা করে বাচ্চাকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত করে। বুকের দুধটাকে যে আবার বাজার থেকে কিনা বেবি ফুড খাওয়ায়, বলে এটা স্ট্রঙ্গার, শার্পার ইত্যাদি ইত্যাদি। আসলে মায়ের দুধের চেয়ে স্ট্রঙ্গার এবং শার্পার করার দুনিয়াতে কোনো নাই। বান্দা মানে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে বাচ্চার প্রয়োজনে যখন যেই বয়সে যতটুকু দুধের ঘনত্ব হওয়া দরকার, যতটুকু দুধের মধ্যে উপাদান থাকা দরকার, সেইটুকু দিয়েই করে দুধ পান করানো। এরপরে বাচ্চার যথাযথ তরবিয়ত দেয়া। আপনার যখন বাচ্চা আরেকটু বড় হবে তখন তাকে আস্তে আস্তে নামাজ,
এবং অন্যান্য জিনিসগুলো শিখিয়ে দেওয়া। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন ওয়া ফাররিকু বাইনা মাদাজিহিম, যে তোমাদের সন্তান যখন 7 বছরে উপনীত হয় তখনই নামাজের প্রশিক্ষণ দাও, নামাজের জন্য তাদের আদেশ করো। 10 বছরে যখন হয় তখন নামাজের জন্য শাসন করো, এবং এই 10 বছরে তাদের বিছানাপত্র আলাদা করে দাও। কারণ এই 10 বছর বয়সে আসলে তাদের মধ্যে একটা কিউরিসিটি জাগে, তাদের একটা প্রাইভেসি বোধ কাজ করে। আমাদের অনেক পরিবার আছে, দেখা যায় যে মানে কলেজ পড়ুয়া ভাই মানে স্কুল পড়ুয়া বোন একই রুমের মধ্যে থাকতেছে। ইসলাম এটা কমপ্লিটলি মানে এটা মানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। কোনো অবস্থাতেই 10 বছরের পরে ভাই বোনদেরকে, এমনকি সন্তানকে মায়ের সাথে রাখতে ইসলাম নিষেধ করেছে। এরপরে তাদের মানে শিক্ষার যে ব্যাপারটা, ইসলাম এটাকে খুব গুরুত্ব দিয়েছে যে এই সন্তানদেরকে ছোটোবেলা থেকেই দিনই শিক্ষা দিতে হবে। তার কেরিয়ার গঠনের জন্য জাগতিক শিক্ষা যতটুকু সেটা দিবে, এবং তার চরিত্র গঠনের জন্য দিনই শিক্ষা দিবে। আমরা অনেক সময় করি কি, ভুল স্কুলে নিয়ে ভর্তি করি, বাচ্চা যখন পরবর্তীতে লাইনচ্যুত হয়ে যায় তখন আফসোস করি। আপনি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলেন যারা মা বাবার কদর শিখায় না, যারা নামাজ শিখায় না, যারা কোরআন তেলাওয়াত শিখায় না, ইসলামী মানে ইসলামের আচরণগুলো তারা শিখায় না। আমরা বাচ্চা ভর্তি করার সময় কে ভালো ম্যাথ পড়ায়, কে ভালো কম্পিউটার সায়েন্স শিখায়, কে গড়গড়া ইংরেজি শিখায়, ওইসব প্রতিষ্ঠানে ভর্তি করি। পরে যখন 20 বছর হয়ে যায় বাচ্চার বয়স, তখন আফসোস করি আমার বাচ্চারা তো শেষ হয়ে গেল। শুরুতে বলেছিলাম আর কি। তো এই কাজগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রেও কি করতে হবে, এটা করতে হবে। এবং বাবা মা সব সময় সন্তানের মুরব্বী মানে তরবিয়ত দানকারী, তার প্রতিটা আচরণ বাবা মা মনিটরিং করবেন, তাকে সঠিক ট্র্যাকে রাখার চেষ্টা করবেন, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী সন্তানের জীবন গঠনের চেষ্টা করবেন। আশা করা যায় দুনিয়ার মানে জীবনের কেরিয়ারও তাদের ভালো হবে, এবং আখিরাতমুখী জীবনও তারা করবে। এই বাবা মা মানে এই সন্তানগুলো বড় হয়ে বাবা মাকে অবহেলা করে। অনেক শুকরিয়া শেখ, আমি জানি আপনি ব্যস্ত মানুষ, চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। ধন্যবাদ আপনাকেও, আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। পরবর্তী আয়োজনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ সাঈদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং অবশ্যই সবসময় নিরাপদে রাখেন। বিদায় বেলায় গুরুত্বপূর্ণ 2টি মেসেজ দিয়ে যায়, আমরা যেন অবশ্যই সবসময় ইসরায়েলি পণ্যগুলোকে বর্জন করে চলি। এবং মোহতারাম সাহেব কোরআন এবং সুন্নাহর আলোকে যে আলোচনা করলেন, সেই আলোচনার আলোকে, সেই আলোচনা অনুযায়ী আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য আজকে থেকে প্ল্যান এবং কাজ শুরু করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।